বন্ধুরা, এখন সব থেকে তাড়াতাড়ি ফটাফট যদি পেমেন্ট করতে হয়, সব থেকে সহজ উপায় হচ্ছে ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। আরবিআই কিন্তু আনতে চলেছে সব থেকে তাড়াতাড়ি ফটাফট যদি লোন পেতে হয়, ইউএলআই, ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস। আমরা সেই নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব ইউপিআই দিয়ে কিভাবে নতুন ধরনের স্ক্যাম হচ্ছে, তার থেকে আপনি কিভাবে বাঁচবেন। আর এই বাঁচতে গিয়ে বা এই ধরনের স্ক্যাম আমরা যারা পোর্টাল চালাচ্ছি বা আপনারা যেসব পোর্টালে কাজ করছেন সেখানেও হতে পারে। আমরা কেন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে লোড নিই, এপিআইতে লোড নেওয়ার সময়, বা আপনাদেরকে বলি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেন লোড নেবেন, আমরা আলোচনা করব কেন আপনাদের সচেতন করার চেষ্টা আমরা কন্টিনিউ করে চলেছি। আপনারা সচেতন থাকবেন কি থাকবেন না সেটা আপনার নিজস্ব ব্যাপার। বন্ধুরা, ইউপিআই নিয়ে বিভিন্ন ভিডিও আমি এনেছি। ইউপিআই দিয়ে মানি ট্রান্সফারের ডিএমটি যে সাবস্টিটিউট, সেটার ইউপিআইকে ব্যবহার করবেন না। ইউপিআই পার্সোনাল ইউজের জন্য। ইউপিআই একটা পেমেন্ট সিস্টেম, কিন্তু কোনো কোম্পানি যদি ওয়ালেট থেকে স্ক্যান পে বা ইউপিআই করে আপনাকে পেমেন্ট করতে দেয় উইথ চার্জ, যার মধ্যে জিএসটি থাকে, সরকারের একটা পার্সেন্টেজ নেয়, আপনি করতে পারেন। সেই সার্ভিসটা আপনি আমাদের পোর্টালেও পেয়ে যাবেন। আপনি কোনো প্রোডাক্ট কিনে পেমেন্ট করছেন, তো আপনি কোনো অনলাইন বা অফলাইন দোকানে গেছেন, শপিং মলে গেছেন, সেখানে আপনি প্রোডাক্ট বা জিনিস কেনার পরে আপনি পেমেন্ট করার জন্য কিউআর কোড চান এবং স্ক্যান পে করে আপনি পেমেন্ট করেন। নতুন ধরনের যে স্ক্যাম শুরু হয়েছে, আপনার দোকানদার হিসাবেও এটা কিন্তু মনে রাখুন, সাবধানে থাকুন। আপনার দোকানে কেউ এলো, 1000, 2000, 10,000, 20,000, 50,000 টাকার জিনিস নিল, আপনি খুশি হয়ে গেলেন, প্রফিট করলেন। এবারে পেমেন্ট করার জন্য সে ইউপিআই স্ক্যানার চাইলো আপনার কাছে, কিউআর কোডটা চাইলো। সে স্ক্যান করছে নাকি ফটো তুলে অন্য কোথাও পাঠাচ্ছে, এটা আপনাকে ধরতে হবে বা এটা আপনাকে দেখতে হবে। হয়েছে কি, জিনিস কিনেছে কোনো একটা দিল্লি মুম্বাইয়ের মতো বড় শহরে, স্ক্যান করতে গিয়ে ফটো পাঠিয়েছে, সেই কিউআর কোডের ফটো পাঠিয়ে দিয়ে রাজস্থানের কোনো একটা জায়গায়। রাজস্থানের কিছু এরিয়া কিন্তু এখন সেই ঝাড়খণ্ডের জামতাড়ার মতো প্রসিদ্ধ হয়ে গেছে ফ্রড, অনলাইন ফ্রডের জন্য। এবং সেখান থেকে পেমেন্ট হয়েছে, জিনিসপত্র কিনে চলে গেছে। তারপরে যারা পেমেন্ট করেছে, জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার পর তাদের সাথে ওখান থেকে কিন্তু আবার ব্যাংকে গিয়ে কমপ্লেন করে দিয়েছে যে আমাদের টাকা ফ্রড হয়েছে, চার্জব্যাক লাগিয়েছে, সে টাকা ফেরত পেয়ে গেছে। এখানে একটা কথা আছে, সরকার, ব্যাংক বা ব্যাংকের মেকানিজম এত সহজে ওই ধরনের ফ্রডদের ব্যাংকের চার্জব্যাক কমপ্লেনটা নিচ্ছে কি করে, আর তারা চার্জব্যাক পেয়ে যাচ্ছে কি করে, আবার এই দোকানদার ফেসে যাচ্ছে কি করে। কারণ দোকান থেকে জিনিস বেরিয়ে যাওয়ার পরে যে পেমেন্ট গেটওয়েওয়ালা কোম্পানি, তারা তো আর পেমেন্ট দেবে না, তারা কিন্তু দোকানদারের কাছ থেকে ব্যাক নিয়ে নেবে পয়সাটা। এই জায়গায় কিন্তু একটা বিশাল লুফল্ট। এখানে কিন্তু ব্যাংক, আরবিআই, এনপিসিআই নজর দেওয়ার জায়গা রয়েছে। কাস্টমার সবাইকে ভগবানের আসনে ততক্ষণ বসানো হোক, আরবিআই, এনপিসিআই, ব্যাংকের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে, যতক্ষণ কাস্টমার ভগবানের মতো। কাস্টমার ফ্রড ট্রানজাকশন করাচ্ছে আর কিছু প্রুফ না নিয়েই ইউপিআই দিয়ে পেমেন্ট করে দিয়েছে, আবার চার্জব্যাক লাগালে পয়সাটা ফেরত দিচ্ছে, ফেরত চলে যাচ্ছে কাস্টমারের অ্যাকাউন্টে। মাঝখান থেকে সেই যে মার্চেন্ট, সে ঠকে গেল, আপনি ঠকে গেলেন, এটা তো ঠিক না। দোকানদার বা ব্যবসাদারের দিকেও তো তাকাতে হবে। এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনাদের বলতে চাইছি, আপনারা এখানেও কিন্তু বিরোধিতা আপনাদের করতে হবে। কমপ্লেন করলেই আপনার চার্জব্যাকের টাকা দিতে হবে এরকম কিন্তু কিছু নয়। বন্ধুরা, এই নতুন ধরনের ইউপিআই স্ক্যাম থেকে আপনাদের সাবধান থাকতে হবে। আপনাকে যে পেমেন্ট করছে, সে তখন স্ক্যান করে পেমেন্ট করছে কিনা, তখনই আপনাকে দেখতে হবে। তার মোবাইলে ওই পেমেন্টটা হলো কিনা। যেমনটা আমরা আমাদের ক্ষেত্রে, বা আমরা এগ্রিমেন্ট করে যে কিছু এপিআই কোম্পানির সাথে কাজ করছি, ডেভেলপারের সাথে কাজ করছি, তাদেরকে আমরা যখন পেমেন্ট করি এপিআইতে ব্যালেন্স নেওয়ার জন্য, বা সফটওয়্যার বা ওয়েবসাইটের আপগ্রেডেশনসের জন্য, বা নতুন কোনো সার্ভিস নেওয়ার জন্য, আমাদের হোয়াইট লিস্টেড ব্যাংক অ্যাকাউন্ট থেকেই পেমেন্ট করতে হয়। বন্ধুরা, যে কোনো অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করলে হবে না। কিউআর কোড, ইউপিআই পেমেন্টের সুযোগ দেয় না এপিআই কোম্পানিগুলো। তারা বলে পেমেন্ট করুন হোয়াইট লিস্টেড ব্যাংক অ্যাকাউন্ট। হোয়াইট লিস্টেড ব্যাংক অ্যাকাউন্ট মানে আমি যখন আইডি নিচ্ছি বা পোর্টাল নিচ্ছি বা এপিআইয়ের সাথে এগ্রিমেন্ট করছি, তখন আমার কাছ থেকে একটা বা দুটো ব্যাংক অ্যাকাউন্ট চেয়ে নেওয়া হয়, আমার ফার্মের নামে বা আমার নামের ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে আমাকে ফটোকপি করে লিখে দিতে হয় যে এই অ্যাকাউন্ট থেকেই আমি লোড নেব। আপনারা যে কোম্পানি অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন পয়সা, সেটা আমাকে ডেভেলপার বা এপিআই কোম্পানির সাথে এগ্রিমেন্টের সময় হোয়াইট লিস্ট করে রাখতে হয়েছে যে আমি এই অ্যাকাউন্ট থেকে এপিআই এ লোড নেব। আমরাও কিন্তু আপনাদেরকে বলি, আইডি নেওয়ার সময় যে আইডি থেকে, যে নামে ডকুমেন্টস দিয়ে আইডি নিচ্ছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেন পেমেন্ট আসে। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট এই জন্যই নিচ্ছি না যে কোনো জায়গা থেকে পেমেন্ট এলে, চার্জব্যাক লেগে গেলে, যারা ভালো আমার পার্টনার, ডিএমটির জন্য বড় বড় অ্যামাউন্ট দিয়ে
লোড নিচ্ছে আর ডিএমটি করছে তারা ফেসে যাবে, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। সেই জন্য পেমেন্ট গেটওয়ে আপনাদের দিচ্ছি না। যাদের ওই 500, 1000, 2000 নেওয়ার দরকার, পেমেন্ট গেটওয়ে কেন ইউজ করতে হবে? 500, 1000, 2000 কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে আপনি লোড নেওয়ার মতো আপনার যদি বিশ্বাস না থাকে, কাজ করতে হবে না। আর যারা করছে, যারা দিচ্ছে পেমেন্ট গেটওয়েটা, আমরাও দেবো, আপনাকেও দেবো, সমস্ত সার্ভিসই দেবো। প্রথমে আপনি ট্রাস্টেড হন আমাদের সাথে। আমরা এরকম একটা মেকানিজম আমরা চেষ্টা করছি যেখানে আপনার হোয়াইট লিস্ট করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ইউপিআই আইডি আমরা হোয়াইট লিস্ট করে নেবো। আপনি ইউপিআই পেমেন্ট গেটে ক্লিক করলে আপনার ওই ইউপিআই লিঙ্কড যে অ্যাপ্লিকেশান সেখানেই পপ আপ আসবে। যেমন আপনি অনেক সময় রিচার্জ করার সময় দেখেছেন, অনলাইন রিচার্জ করছেন, আপনার ইউপিআই আইডি চাই, আপনি যেই পেমেন্টে ক্লিক করেন তো একটা পপ আপ আপনার ফোনপে, গুগল পে, পেটিএমে চলে আসে। আমরা একটা মেকানিজম আনার চেষ্টা করছি, টাইম লাগবে, খরচ সাপেক্ষ, টাইম লাগবে, কিন্তু আনবো। তখন ছোটো ছোটো অ্যামাউন্ট নিতে দেবো। ডিএমটি করার জন্য লাখ লাখ টাকা, 50,000, 1 লাখ টাকা পেমেন্ট কখনোই আপনি ভাববেন না পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমরা পাস করাবো না। হোয়াইট লিস্ট করা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হবে। যেমন আমরা অনেক বড় বড় লাখ টাকা কিন্তু সকালে বা সন্ধ্যার সময় এপিআইতে পাঠিয়ে, এপিআই কোম্পানিকে পাঠিয়ে লোড আমরা নিই। নিশ্চিন্তে থাকুন, এটুকু বিশ্বাস তো থাকতেই হবে। আজ বলছিলাম যেসব পোর্টালে আপনারা ইউপিআই দিয়ে লোড মানি করছেন 200, 500, 1000, বন্ধুরা সেসব পোর্টালে ডিএমটি নেই, ওই রিচার্জ, বিল পেমেন্ট, প্যান কার্ড এইসবই। আমাদের তার উপরে ভাবছি, আমরা স্ক্যান পে দিচ্ছি, এইপিএস দেবো ইন ফিউচারে, সবাইকে না দিলেও যারা হোয়াইট লিস্টেড হয়ে যাবেন তাদের অবশ্যই দেওয়া হবে। তো সেই জন্য ইউপিআই স্ক্যামের বিভিন্ন যে প্রকরণ রয়েছে তার মধ্যে এই গেটওয়েও একটা প্রকরণ, যেটা আমরা এখনই আমাদের পোর্টালে লাগিয়ে আমাদেরও সর্বনাশ করতে চাইছি না, যারা আমাদের ভালো পার্টনার তাদেরকেও সর্বনাশ করতে চাইছি না। কারণ ছোট ছোট চার্জব্যাকের জন্য হয়তো অ্যাকাউন্ট ব্লক করে দিল, খুলতে 7 দিন 10 দিন টাইম লেগে যাবে। সেই কয়দিন আমার ভালো ভালো পার্টনাররা তো সাফার করবে না, ঠিক বললাম না বন্ধুরা? তাহলে আমি ভালো ভালো পার্টনারের জন্য এখনই পেমেন্ট গেটওয়ে আপনাদেরকে দেবো না। আপনাদেরকে হোয়াইট লিস্ট করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট দিয়েই লোড আপনাকে নিতে হবে, কারণ আমরা ডিএমটি দিচ্ছি, কারণ আমরা স্ক্যান পে দিচ্ছি। আশা করি বোঝাতে পারবো। এবারে ইউএলআই, ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস, আরবিআই এর একটা নতুন প্রকরণ। বিভিন্ন ডেটা, যেমন ইউপিআই দিয়ে আপনি যখন একবার রেজিস্টার করাতে হয়, ব্যাংকের সাথে লিঙ্কড মোবাইল নাম্বার এসএমএস এর মাধ্যমে, তার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওই মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক ফেচ হয়ে যায়, তার মানে পেছন থেকে কিন্তু ডেটাটা নিয়েই নিল, ইউপিআই আইডি বা মোবাইল নাম্বার। ইউএলআই, ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেসও কিন্তু খানিকটা সেরকম। একদম টোটাল ডেটা, আধার থেকে শুরু করে, প্যান থেকে শুরু করে, আপনার গাড়ি বাড়ি সমস্ত কিছু ডেটা, যেটা লোন নিতে গেলে কোম্পানি বা ব্যাঙ্কগুলো চায়, ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু, এই ইউএলআই ইন্টারফেসও কিন্তু নিয়ে নেবে প্রথমবার। তারপরে ওইটা যেমন ইউপিআই মোবাইল নাম্বার বা ইউপিআই আইডি দিলেই আপনার পয়সা চলে যাচ্ছে, কারণ যেখান থেকে যাবে আর যেখানে যাবে দুটোই কিন্তু ফেচ করানো অলরেডি। এই লোন পেতেও এখন ইউএলআই এই কাজটাই কিন্তু করবে। বন্ধুরা, ইউএলআই একটা রেভলিউশনারি প্রোডাক্ট হতে চলেছে, ইউপিআই এর মতো আরবিআই এর ইন্ট্রোডিউস করা আপনাদের জন্য, এবং এটাও কিন্তু আপনাদের ইন ফিউচারে ব্যবসার জন্য একটা ভালো অপরচুনিটিস দিতে পারে। যদি থার্ড পার্টি কোম্পানির মধ্যে আসে, আমরাও কিন্তু আনবো। অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনারা এগিয়ে আসুন। দেখুন, বিশ্বাস তো করতেই হবে, আমাকে করুন বা অন্য কাউকে করুন, কারো না কাউকে করতে হবে আপনাকে। এবং ইন ফিউচারে আপনারা যদি বিশ্বাস করে আমাদের সাথে একসাথে আমরা এগিয়ে যেতে পারি, আপনার ওখানে আমরা যাওয়া বা আপনাদেরকে আমাদের অফিসে ডেকে এনে মিটিং করা, আরও অনেক কিছু সম্ভব। কিন্তু তার শুরুটা কিন্তু বিশ্বাস দিয়েই করতে হবে। ছোট ছোট স্টেপে শুরু করুন। এবং আবার বলছি, আমাদের সাথে যারা কাজ করতে চাইছেন তাদের একটা টিম কনসেপ্টে কিন্তু কাজ করতে হবে, এবং আশা করি আপনাদের নিরাশ আমরা করব না। এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। যেভাবে আপনাদের সচেতন রাখার চেষ্টা আমরা করছি, আপনারা অবশ্যই সাথে থাকুন। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে, আর এখন ফিনান্সিয়াল প্রোডাক্ট নিয়ে সর্বদা আপনাদের সাথে থাকার অঙ্গীকার কিন্তু আমরা করছি।